হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিকিউ সলভিং সিরিজের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মেহরাবউদ্দিন খান সিয়াম, বর্তমানে পড়াশোনা করছি বুয়েট ট্রিপল ডিপার্টমেন্টে। আজকে ঢাকা বোর্ড 2025 সালে নিউটনের বলবিদ্যা অধ্যায় হতে আসা একটি সিকিউ সলভ করব। তো প্রশ্নে কি দেওয়া আছে একটু খেয়াল করি। বলছে 200 গ্রাম ভরের একটি বস্তুকে 50 সেন্টিমিটার ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ঘোরানো হচ্ছে, যেখানে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গ নাম্বারে জানতে চাইছে ঘূর্ণনরত বস্তুর কেন্দ্রমুখী বল নির্ণয় কর। আচ্ছা, এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন। গ নাম্বার সরাসরি সূত্র দিয়ে হয়ে যায়। আমরা কেন্দ্রমুখী বলের সূত্র কি জানি? এফ সি অথবা এফ সিপি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এম হচ্ছে যে বস্তু ঘুরতেছে তার ভর, দেওয়া আছে 200 গ্রাম অর্থাৎ 0.2 কেজি। বি দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 স্কোয়ার ডিভাইডেড বাই আর ঘূর্ণন ব্যাসার্ধ, তাহলে 50 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেই দিচ্ছে, তাহলে 0.5। সেটা যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে অ্যান্সার আসে 160 নিউটন। এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন ছিল। কনসেপচুয়াল কোয়েশ্চেন হচ্ছে ঘ নাম্বারটা। ঘ নাম্বারে কি বলছে? ঘূর্ণনরত বস্তুটির সর্বোচ্চ অবস্থানে সুতার টান সর্বনিম্ন ও সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ বক্তব্যটি যথার্থ কিনা। তার মানে আমাদের পুরো সিনারিওটা আগে বুঝতে হবে ভালো মতো। কি কি বলা আছে আমি একটু আঁকার চেষ্টা করি, আমি একটু এঁকে ফেলার চেষ্টা করি। ধরলাম বস্তুটা এই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান এবং এইটাকে আমি রেফারেন্স ধরলাম। রেফারেন্স মানে যদি সে ঘূর্ণায়মান না থাকতো, তাকে যদি জাস্ট উলম্ব তলে ঝুলাই দেওয়া হতো, তাহলে বস্তু এই জায়গায় থাকতো। ধরলাম এটা হচ্ছে এ বিন্দু। তাহলে বস্তু ঘূর্ণনের যেই কোনো একটা মুহূর্তে আমি ধরে নিলাম বস্তুটা এই পজিশনে আছে, যেই কোনো একটা মুহূর্তে এই পজিশনে আছে, ধরলাম এটা হচ্ছে বি বিন্দু। তাহলে বস্তুটা অবশ্যই সুতা দিয়ে বাঁধা, তাহলে সুতার টান কাজ করবে টি। এবং বস্তুর যেহেতু ওজন আছে, নিচের দিকে এম জি কাজ করবে। এবং রেফারেন্স থেকে আমি এই সুতা যে ডিস্টেন্স আছে যে কোনো মুহূর্তে এই কৌণিক দূরত্বটাকে আমি থিটা ধরে নেব। তাহলে এম জি কে এখন আমরা দুইটা উপাংশে ভাগ করব, দুইটা উপাংশে ভাগ করব। এখন কোন বরাবর উপাংশে ভাগ করব? কেন্দ্র বরাবর অথবা কেন্দ্রের বিপরীত দিক বরাবর। তাহলে কেন্দ্র হচ্ছে এই যে এই লাইনটা, টি যে বরাবর কাজ করতে সেই লাইনটা। তাহলে এম জি কে যদি এই বরাবর ভাগ করি উপাংশে, তাহলে এই দিকে কাজ করবে এম জি কস থিটা, কারণ কি এই কোণটাও থিটা। তাহলে এটা হবে এম জি কস থিটা এবং এর সাথে লম্ব যে উপাংশ সেটা হবে এম জি সাইন থিটা। ঠিক আছে, এটা হবে এম জি সাইন থিটা। আচ্ছা, তাহলে এখন যদি আমরা কেন্দ্রমুখী বল এটার ফর্মুলাটা ইউজ করি, আমরা কি জানি কেন্দ্রমুখী বল এফ সিপি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু 160 নিউটন। আচ্ছা, তাহলে এইটা আমরা গ নাম্বারে পেয়ে গেছি 160 নিউটন। এফ সিপি বা কেন্দ্রমুখী বল বেসিক্যালি কি জিনিস? কেন্দ্র বরাবর যতগুলো বল কাজ করতেছে সবার লব্ধি বলই কি? কেন্দ্রমুখী বল। অর্থাৎ কেন্দ্রের দিকে যারা কাজ করবে এবং কেন্দ্রের বিপরীতে যারা কাজ করবে তাদের সবারই লব্ধি বল কি? কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রের দিকে এখানে কাজ করতেছে সুতার টান এবং কেন্দ্রের বিপরীতে কাজ করতেছে এমজি কস থিটা। তাহলে কেন্দ্রের দিকে যারা কাজ করতেছে কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে তারা পজিটিভ, তাহলে টি হবে পজিটিভ। এবং এমজি কস থিটা যেহেতু কেন্দ্রের বিপরীতে কাজ করতেছে তাহলে হবে কি টি মাইনাস এমজি কস থিটা। তাহলে টি মাইনাস এমজি কস থিটা সমান 160। তাহলে টি সমান কি আসতেছে? 160 প্লাস এমজি কস থিটা। আচ্ছা, আমি নেক্সট পেজে যাই। তাহলে আমাদের টি সমান কি আসছে? 160 প্লাস এম জে কস থিটা। এখানে টি হচ্ছে সুতার টান এবং এম হচ্ছে বস্তুর ভর। আর থিটা, থিটা বোঝার জন্য আমি আগের পেজের চিত্রটা একটু কপি করে নিই। আগের পেজের চিত্রটাকে একটু কপি করে নিই। আগের পেজের চিত্রটা আমি যদি কপি করে নিই। আচ্ছা, যদিও এখানে সব কপি হয় না, সব আমার লাগবে না, আমি আবার নতুন করে আঁকবো জিনিসটাকে। তাহলে বস্তুর রেফারেন্স আমরা ধরছি এইটা। যদি বস্তু সর্বনিম্ন অবস্থানে থাকে, একটা জিনিস খেয়াল করি, সর্বনিম্ন অবস্থানে যদি থাকে, আমরা তো একটা র্যান্ডম অবস্থান আগে থেকে ধরে নিয়েছিলাম, যে ধরে নিয়েছিলাম বস্তুটা এই অবস্থানে আছে। তো বস্তুটা ঘুরতে ঘুরতে কোনো সময় এই পজিশনে চলে আসবে। যখন বস্তুটা এই বিন্দুতে আসবে তখন থিটার ভ্যালু কত? এটা হচ্ছে থিটা। তাহলে থিটার ভ্যালু কত? থিটা আমি পরিমাপই করতেছি এই পজিশন থেকে, ও এ রেখা থেকে আমি থিটা মাপা শুরু করতেছি। তাহলে যখন সে এই বিন্দুতে থাকবে তখন ও এ রেখা এবং ও এ রেখার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে সর্বনিম্ন অবস্থানে থিটা হবে 0 ডিগ্রি।
তাহলে সেই ক্ষেত্রে টি এর ভ্যালু কত হবে 160 প্লাস mg cos 0, তাহলে cos 0 এর ভ্যালু হচ্ছে 1। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে টি এর যে আমরা ইকুয়েশনটা পাইলাম, টি এর যে সমীকরণটা পাওয়া গেল, এখানে 160 এটা তো কনস্ট্যান্ট, cos থিটার উপরে টিটা ডিপেন্ড করতেছে, cos থিটার উপরে সুতার টান ডিপেন্ড করতেছে। cos থিটা যদি ম্যাক্সিমাম হয় টি ম্যাক্সিমাম হবে, cos থিটা যদি মিনিমাম হয় টি মিনিমাম হবে। তাহলে cos থিটা যখন ম্যাক্সিমাম তখন আমরা টি ম্যাক্সিমাম পাবো। এখন প্রশ্ন হচ্ছে cos থিটা ম্যাক্সিমাম কোন অবস্থানে? cos থিটা কিন্তু ম্যাক্সিমাম সর্বনিম্ন অবস্থানে। তাহলে সর্বনিম্ন অবস্থানে সুতার টান কি সর্বোচ্চ। তাহলে সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ, সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ। তাহলে একটা স্টেটমেন্ট আমরা দেখলাম কারেক্ট, সুতার টান সর্বোচ্চ, সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ। এখন সেকেন্ড স্টেটমেন্ট যেটা, যে সর্বোচ্চ অবস্থানে সুতার টান সর্বনিম্ন কিনা। সর্বোচ্চ অবস্থানে তাহলে থিটার ভ্যালু কত হবে? সর্বোচ্চ অবস্থানে থিটার ভ্যালু কত হবে? সর্বোচ্চ অবস্থানে বস্তুটা কোন পজিশনে থাকবে? এই পজিশনে থাকবে। তাহলে এখানে থিটার ভ্যালু কত? পুরা ঘুরে আমার এই লাইন বরাবর আসতে হবে, তখন থিটা হচ্ছে কত 180 ডিগ্রি। তাহলে সর্বোচ্চ অবস্থানে থিটা কত? 180 ডিগ্রি। তাহলে থিটা যখন 180 ডিগ্রি, cos থিটা কত? cos থিটা হচ্ছে -1 যখন থিটা 180 ডিগ্রি। এবং -1 কিন্তু cos থিটার মিনিমাম ভ্যালু, এবং আমরা এই ইকুয়েশন থেকে দেখতেছি cos থিটা যখন মিনিমাম টিও কি হবে? মিনিমাম হবে। তাহলে সর্বোচ্চ অবস্থানে আমি সুতার টানের সর্বনিম্ন মান পাবো, তাহলে 160 প্লাস mg ইন্টু -1। ঠিক আছে, এবং এই মানটা তো ক্যালকুলেশন করে বের করা যাবেই। সো আমাদের মেইন যে বিষয় সেটা হচ্ছে সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ এবং সর্বোচ্চ অবস্থানে সুতার টান সর্বনিম্ন। সর্বোচ্চ অবস্থানে সুতার টান সর্বনিম্ন, সুতার টান সর্বনিম্ন, সুতার টান সর্বনিম্ন। সর্বোচ্চ অবস্থানে সুতার টান কি সর্বনিম্ন। কিভাবে সর্বনিম্ন আমি একটু আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি যে কিভাবে সর্বোচ্চ কিভাবে সর্বনিম্ন। এই ইকুয়েশনটা বের করা হোপফুলি বুঝতে পারছি। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা দেখতেছি যে 160 এটা হচ্ছে কনস্ট্যান্ট, এম এবং জে এটাও কনস্ট্যান্ট। তাহলে cos থিটার উপর এই টি বা সুতার টানটা ডিপেন্ড করতেছে। এখন cos থিটা যদি পজিটিভ হয় বা cos থিটা যদি সর্বোচ্চ হয় তাহলে সুতার টান সর্বোচ্চ হবে। cos থিটা যদি সর্বনিম্ন হয় তাহলে সুতার টান সর্বনিম্ন হবে। জাস্ট আমাদের বের করতে হবে cos থিটা সর্বোচ্চ হচ্ছে কোথায় এবং cos থিটা সর্বনিম্ন হচ্ছে কোথায়। তাহলে cos থিটা সর্বোচ্চ হওয়ার জন্য থিটা হইতে হবে 0 ডিগ্রি, কারণ cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। তাহলে cos থিটা যখন সর্বোচ্চ তখন আমরা অবস্থানটা দেখলাম সর্বনিম্ন অবস্থান, এবং cos থিটা যখন সর্বনিম্ন অর্থাৎ cos থিটার ভ্যালু যখন -1 তখন সে থাকতেছে সর্বোচ্চ অবস্থানে। অর্থাৎ আমরা এখান থেকে খেয়াল করতেছি যে সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ, কারণ cos থিটাও সর্বোচ্চ, এবং সর্বোচ্চ অবস্থানে সুতার টান সর্বনিম্ন, কারণ cos থিটাও সর্বনিম্ন। আশা করি এই ম্যাথটা খুব ভালো মতো আমরা বুঝতে পারছি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।